আমি যজ্ঞ, আমি মন্ত্র, আমি বর্ষ, আমি সৎ। অসৎ, অসৎ তুমি, অসৎ। ধরম মধুরম বদনম মধুরম। মূঢ়, মূঢ়, মূঢ় তোমরা, মূঢ়। আমি কখনো কামনা করিনি, আমি কখনো কামনা করিনি এই ঈশ্বরত্ব, এই ঐশ্বরিক মহিমা। তোমরা আর ডেকো না আমায়। পাগা এসো, এসো অমৃত, সব থেকে মুক্ত করো তোমার আগুন রসের ধারা। সেখানেই সময়ের গতি, পরিস্থিতি আর নিয়তির পাকে চক্রে আমি বাধ্য হলাম অন্তারকের ভূমিকায় অবতীর্ণ হতে। চন্দন চর্চিত নীল কলেवर পীতবসন বনমালী। চন্দন চর্চিত নীল কলেवर পীতবসন বনমালী। উনি করেছিলেন আজীবন ধরে অভিনয় নানান চরিত্রে। কখনো বা দুষ্টু মাখন চোর হয়ে যশোদা দুলাল নন্দলাল সেজেছেন, আবার কখনো বা দুরন্ত রাখাল বালক হয়ে সমস্ত ব্রজভূমি চষে বেরিয়েছেন, আবার কখনো সাধারণের পরিত্রাতা হয়েছেন, কালিয়া দমনকারীর ভূমিকায় নেমেছেন, আবার কখনো বা দুর্ধর্ষ মল্লযোদ্ধা হয়ে কংসবধ পালায় অভিনয় করেছেন। আমার এই ঘটনা দুর্ঘটনায় ভরা কিংবদন্তি জীবন, তার মাঝে জরাসন্ধ আজ বলি ভীত ছিলাম। আমি দূর থেকে প্রত্যক্ষ করতাম রণন্মত্ত হস্তির মদমত্ত নৃত্যের মতো তোমার জয়োল্লাস যাত্রা। মনে মনে ভীত হতাম, শঙ্কিত হতাম, আবার আনন্দ পেতাম তোমার ওই ক্ষাত্রবীর্যের অহংকারে। জরাসন্ধ, তোমাকে বধ করতে, তোমাকে নিধন করতে আমাকে কাটতে হয়েছে কত কত কূটনীতির পাপ, বুনতে হয়েছে কত ষড়যন্ত্রের জাল। আমি আর জানতে চাই না ভবিষ্যৎ, আমি আর হতে চাই না পরিণামদর্শী, আমি আর বুঝতে চাই না তো ওই বৃদ্ধ অর্জুনের ক্রমহ্রাসমান শক্তির কথা। আমি ভাবতে চাই না যাদব কুলবধূদের পরিণতি।